আজ দিনাজপুরে পৌঁছার পরে একজন সাবেক প্রিন্সিপাল, সাবেক বললাম এই কারণে তিনি এখন আর প্রিন্সিপাল নাই, তিনি আমার কাছে এসে বললেন, ভাই শুধু দাড়ি আর টাকনুর উপরে পাজামা পরার কারণে জঙ্গি বলে আমাকে আমার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশ, এই ছিল আওয়ামী লীগের বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানরা সামান্য দাড়ি রাখার কারণে, টাকনুর উপরে পাজামা পরার কারণে মিথ্যাভাবে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে শেখ হাসিনা। আমরা যে নতুন বাংলাদেশের সবকে অনৈক্য তৈরি করতে চাই, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আজকে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলাম। শহীদ সুমন পাটোয়ারির বাবা, গর্বিত বাবা ওমর ফারুক আমাকে জানিয়েছেন, ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। শহীদ সুমনের বাবা জানিয়েছেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ, আমাদেরকে বিচার পাওয়ার জন্য সেই দূরে ঢাকায় হাইকোর্টে আমাদেরকে যেতে হয়। বাংলাদেশের মানুষ যখন কতশো কিলোমিটার দূরে, দিনাজপুরের মানুষের কাছেও সংস্কারের বার্তা পৌঁছে গিয়েছে। অতএব বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এনসিপির এই যাত্রা পথে উত্তরাঞ্চলের দিনাজপুরের মানুষেরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানকে ফলো করছি, আমরা প্রত্যেকে এনসিপির এই যাত্রার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি বাংলাদেশের বিচার বিভাগে সেখানে যেন স্বাধীনতা আসে, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে বিচার করতে পারে, সেরকম স্বাধীন বিচার বিভাগ চান? বাংলাদেশের সংসদে যেন গণতন্ত্রের কথা থাকে, সেটা চান? বাংলাদেশের চাকরি সহ কোনো জায়গায় যেন বৈষম্য না থাকে, সেটাকে দিনাজপুরের মানুষেরা আমরা চাই? বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীদের বিচার করতে হবে, এটাকে আমরা সবাই চাই ইনশাআল্লাহ। দিনাজপুরের মাটি আজকে এনসিপির যে দুর্গে পরিণত হয়েছে, সেই অভ্যুত্থ দুর্গকে সাথে নিয়ে, দিনাজপুরের মানুষদেরকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে তার কর্মসূচি নির্ধারণ করবে।